বন্ধুরা আসসালামু আলাইকুম। আসলে যারা প্রবাস বা বিদেশে যায়, তো আমাদের নিত্য নতুন কিছু সমস্যা থাকে। যেমন ধরেন যে পাসপোর্ট আবেদন করেছি, কিন্তু পাসপোর্ট কিভাবে চেক করব সেটা আমি জানি না। তো আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে নিজেই ঘরে বসে বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার পাসপোর্টটা কিন্তু চেক করতে পারবেন। সেটা হচ্ছে www.passportstatuscheckbd.com। আমি আবারও বলতেছি, passportstatuscheckbd.com ওয়েবসাইটে ব্রাউজ করে আপনার পাসপোর্টের উপরে দেওয়া 16 সংখ্যা যে নাম্বার রয়েছে, সেই নাম্বার আপনার জন্ম তারিখ দিয়ে আপনি পাসপোর্টের অবস্থান ট্র্যাকিং করতে পারবেন যে আসলে আপনার পাসপোর্টটা কোন অবস্থায় রয়েছে, বা পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ যে ভেরিফিকেশন রিপোর্টটা সেটা কি তিনি জমা দিয়েছেন কিনা, বা কবে নাগাদ পাসপোর্ট পাবেন, পাসপোর্টটা প্রিন্টিং কোর্টে আছে নাকি আপনার লোকাল যে পাসপোর্ট অফিস সেখানে এসেছে, এটা একটা জিনিস। সেকেন্ড কথা, বিএমইটি কার্ড, অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় ম্যান পাওয়ার বলে থাকি, সেটা করার জন্য আপনাকে মূলত করতে হবে কি, যে আপনি প্রথমত আপনার ভিসা বা পাসপোর্টের রঙিন কপি, ভিসার রঙিন ফটোকপি, পাসপোর্টের রঙিন ফটোকপি এবং 220 টাকা নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে, আপনি যেই ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে 220 টাকার ব্যাংক ড্রাফট করবেন। পরবর্তী সময় এই ব্যাংক ড্রাফট করার পরে এই ব্যাংক ড্রাফটের কপি এবং আপনার আপনার অন্যান্য যে ডকুমেন্টস সেইগুলো নিয়ে আপনি স্বাভাবিকভাবে সকল জেলাতেই রয়েছে ম্যান পাওয়ার অফিস বা ফিঙ্গার অফিস বলে অনেকেই চিনে, সেই অফিসে গিয়ে এটা জমা করবেন। তারপর ওরা আপনাকে একটা ট্রেনিং করার জন্য একটা ডেট দিবে, ধরেন যে 2-3 দিন পর একটা ট্রেনিং করার ডেট দিবে, সেই ডেটে আপনি গিয়ে সেখানে ট্রেনিং করবেন। ট্রেনিং করার পরে আপনি ওটার একটা অনলাইন সার্টিফিকেট পাবেন, ইভেন সেই সমেত আপনি চাইলে একটা সার্টিফিকেট বা একটা ডিজিটাল বা প্লাস্টিক কার্ড পেয়ে যাবেন। এটা মূলত সিস্টেম। এই কার্ডটা হবে কি, আপনি এয়ারপোর্টে শো করতে পারবেন যে আমি বৈধভাবে সরকারের লিগ্যালিটি মেনটেনেন্স করে আমি বিদেশে যাচ্ছি, একটা জিনিস। আর সেকেন্ড থিং হচ্ছে, পরবর্তী সময় আপনি যদি বিদেশে আসার পর কোনো দালাল মারফত প্রতারিত হয়ে থাকেন, আপনি এই ম্যান পাওয়ার বলে আপনি সরকারের থেকে একটা প্রণোদনা পাবেন, এটা একটা জিনিস। ইভেন বিদেশে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আপনি তখন সরকারকে বলতে পারবেন যে আমি বিদেশে আসছি, আমি আপনাকে বলে বা আমার এই লিগ্যালিটি মেনটেন্যান্সকে আমার সমস্যার সমাধান লাগবে, তখন সরকারিভাবে আপনি একটা সহায়তা পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়। আপনারা পাসপোর্ট বা প্রবাস বা যে কোনো সমস্যা সম্বন্ধে জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।